সংসদে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিকেলে সংসদ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেছেন যে এইবারের সংসদ গতানুগতিক সময়ের মতো নয়, 5 আগস্টের পর বিশেষ প্রেক্ষাপটের পর এর সূচনা। ফ্যাসিবাদের পথ রোধ করাই এর লক্ষ্য। এই সময় জুলাইয়ে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার ও ক্রীড়া বিষয়ে সরকারের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি 1400। যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে এবং যেহেতু উপরে বর্ণিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটু আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন। তিনি যদি এই বিষয়গুলোর সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। খেলাধুলাকে এবং খেলার মাঠকে সংরক্ষণ করার জন্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা খেলার মাঠ যাতে সংরক্ষণ করতে পারি সেই পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার সংসদীয় বিরোধী দলের নেতার বৈঠকের বিষয়ে আমরা দেখছিলাম একটু আগে তার বক্তব্য। আর কারা কারা কি বিষয় নিয়ে আলোচনা তুললেন? ফারাবি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই সংবিধান সংস্কার বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা অর্থাৎ কথার যে বাকযুদ্ধ সেটি কিন্তু আমরা দেখছিলাম। বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদের যে বিধি আছে সেটার 68 ধারা অনুযায়ী তিনি সংবিধান সংস্কার পরিষদের বিলটি যে প্রস্তাব সেটি তিনি প্রস্তাব এনেছেন। কারণ এই প্রস্তাবটি তিনি প্রথম দিনের অধিবেশনে নিয়ে এসেছিলেন। সেদিন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন এটি যেন প্রস্তাব আকারে দেওয়া হয়। সেই প্রস্তাবটা তিনি 68 ধারা অনুযায়ী দিয়েছেন, কিন্তু এটির কাউন্টার দিয়েছেন, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে এটি 62 বিধিতে দেওয়া হোক এবং এটি যেন অন্য এক সময় আলোচনার জন্য রাখা হয়। যেহেতু প্রধান অর্থাৎ বিরোধী দলের নেতা এটাকে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তাব এনেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা জনগুরুত্বপূর্ণ বিষয় না, এটি একটা আলাদা আলোচনার বিষয়। ফলশ্রুতি এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছিলাম এবং এখনো কথার বাকযুদ্ধ চলছে। ফলে সংসদ প্রাণবন্ত হয়ে উঠেছে। সংস্কার পরিষদ এবং একই সাথে গণভোট, এই জুলাই সনদকে বাস্তবায়নকে কেন্দ্র করে সংসদে আজকে কিন্তু দুপুর 3টায় যখন শুরু হয় তখন থেকে কিন্তু সেই উত্তেজনা ছড়িয়েছিল, এখনো চলছে। ফলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী 31শে মার্চ ডেপুটি স্পিকার তিনি যে আলোচনার জন্য রেখেছেন 2 ঘন্টা, সেখানে আলোচনা হবে। কিন্তু এইটি সংশোধনের জন্য মূলত সরকারি দলের থেকে বলা হচ্ছে যে এটি যেন সংশোধন করা হয়। ফলে এই বিষয়টাকে কেন্দ্র করেই যেমন আলোচনা এসেছে, একই সাথে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে এই সংসদ কিন্তু একটি বিশেষ প্রেক্ষাপটে এসেছে। ফলে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট জনগণ যেভাবে ম্যান্ডেট দিয়েছে সেভাবে যেন বাস্তবায়ন করা হয়। কিন্তু সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জুলাই সনদকে ধারণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু সংবিধানের বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ যেটি সংবিধানে নেই এর বিরুদ্ধে গিয়ে বাস্তবায়ন করা কতটুকু সম্ভব হবে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন। ফলে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, গণভোট এই ইস্যুতে কিন্তু দিনভর আলোচনা হয়েছে এবং কথার বাকযুদ্ধ ছড়িয়েছে। আমরা একটু আগেও দেখছিলাম আগামী অর্থাৎ মঙ্গলবার যেহেতু 2 ঘন্টা এটা আলাদা আলোচনার জন্য রাখা হয়েছে, সেখানে বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে সেটি নিশ্চয়ই তুলে ধরা হবে। বিরোধী দলীয় নেতা যেটি বলেছেন যে একটি বিশেষ প্রেক্ষাপটের মাধ্যমে যেহেতু এটি এসেছে, জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের অর্থাৎ যেটি যে সভা, সেই সভা কিন্তু আহ্বান করতে হবে। কারণ এই সভা যদি আহ্বান না করা হয় তাহলে জনগণ যে প্রত্যাশাটা নিয়ে গণভোট দিয়েছে এবং অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান অর্থাৎ জন আকাঙ্ক্ষা পূরণ হবে না এবং একই সাথে ভবিষ্যতে ফেসিবাদ ফিরে আসতে পারে। এই জন্য ভবিষ্যতে যেন ফেসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সংস্কার পরিষদের তিনি সভা যেমন আহ্বান করার কথা বলেছেন, একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন এবং আজকে পর্যন্ত সংসদে সারাদিন এটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিশ্চয়ই সেটি আপনি দেখছিলেন। ফারাবি, এই ছিল আমার কাছ থেকে। অনেক ধন্যবাদ মাজহার।